একটি মাত্র সুইচ টেপো আর খেল দেখো, চেয়ারটা সাথে সাথে পরিণত হয়ে যাবে বেডে। সামনের দিকেও বেড়ে গেল, পেছনের দিকেও বেড়ে গেল। আর এই বেডে শুয়ে শুয়ে পপকর্ন খেতে খেতে হলে বসে মুভি দেখার মজাই আলাদা। আমার সবসময়ের জন্য ফেভারিট হচ্ছে এই সিটটা। বড়বাবু যখনই মুভি দেখার জন্য টিকিট বুক করে, আমার তখনই আবদার থাকে আমাকে কিন্তু ওই সিট লাগবে। আজকে আমরা বেরিয়ে পড়েছি বেঙ্গালুরু এলিমেন্টস মলে। এসেছি আমরা আজকে মুভি দেখার জন্য, আর সেই মুভির নাম হচ্ছে সাভা। লাইনে দাঁড়িয়ে দেখছি একজন মারাঠি লোকে চলে এসেছে। আসলে এই মুভিটা সবার কাছে একটা ইমোশন। ভারতের বুকে এরকম বীরের কাহিনী আমরা এতদিন ধরে জানিনি। আমরা ইতিহাসের পাতায় ঔরঙ্গজেব, ছত্রপতি শিবাজী মহারাজের কথা জানতে পারলেও ওনার বড় ছেলে সম্ভাজি মহারাজের কিন্তু বীরত্বের কাহিনী জানতে পারিনি। বারবার ইতিহাসের পাতায় কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে আপন মানুষেরাই শত্রু হয়। ঔরঙ্গজেব যখন সম্ভাজি মহারাজকে বন্দি বানান ওনার আপনজনেদের বিশ্বাসঘাতকতায়, তখন ওনার উপরে যে অত্যাচারগুলো হচ্ছিল, ওনার নখ জিহ্বা সব তুলে ফেলছিল, সেগুলো আর আমি দেখতে পারিনি। আমি সত্যি প্রচণ্ড কেঁদে দিয়েছিলাম।